হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা স্ট্যাটিক জিকের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে কিছু বিখ্যাত আত্মজীবনী এবং তাদের লেখক সম্বন্ধে জানবো। এই টপিকটা ডাব্লিউবিপিএসসির বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো ডাব্লিউবিপিএসসির মিসলিনিয়াস এক্সাম এবং ওয়েস্ট বেঙ্গলের যেটা গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হতে চলেছে সেই সব এক্সামগুলিতে এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথম অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য হিস্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। এর লেখক হচ্ছে মহাত্মা গান্ধী। এই অটোবায়োগ্রাফিতে 1921 সালের আগের সব ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল, আর এটি একটি গুজরাটি অটোবায়োগ্রাফির একটি নমুনা ছিল। এই অটোবায়োগ্রাফিটি অরিজিনালি গুজরাটি ভাষায় লেখা হয়েছিল প্রথমে। 2 নম্বর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। এর লেখক ছিলেন জওহরলাল নেহরু। এই অটোবায়োগ্রাফিটি জওহরলাল নেহরু লিখেছিলেন 1934 থেকে 35 সালের মধ্যে, যখন তিনি জেলে বন্দী ছিলেন। আর এই অটোবায়োগ্রাফিতে তিনি কীভাবে ভারত স্বাধীনতা লাভ করেছিল এর সম্বন্ধে ডিসকাস করেছিল। নম্বর হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। এর লেখক ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর এটি 20 পাতায় একটি অটোবায়োগ্রাফিক্যাল ন্যারেটিভ ছিল, যেখানে ডক্টর বি.আর. আম্বেদকর সমাজে যেসব অস্পৃশ্যতা ছিল সেটির সম্বন্ধে একটা ছবি তুলে ধরেছিল। ইন্ডিয়ান স্ট্রাগল, এটিতে 1920 থেকে 1942 সালের মধ্যে প্রায় সমস্ত ইম্পর্টেন্ট ঘটনা তুলে ধরা হয়েছিল। লেখক ছিলেন সুভাষচন্দ্র বোস। এতে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন কাহিনী তুলে ধরেছিলেন। নেক্সট হচ্ছে মাই রেমিনেসেন্স। এর লেখক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অটোবায়োগ্রাফিটি তিনি তার 50 বছরের জন্মদিনে লিখেছিলেন এবং এই বইটিতে তিনি তার শৈশবকাল থেকে 50 বছর পর্যন্ত কীভাবে তিনি তার ডেভেলপ করেছিলেন সেটির সম্বন্ধে ডিসকাস করা হয়েছিল। নেক্সট হচ্ছে উইংস অফ ফায়ার। এই অটোবায়োগ্রাফির লেখক ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। আর এই বইটি আব্দুল কালামের সাথে সাথে রাইট করেছিলেন অরুণ তিওয়ারি। এই বইটিতে কিভাবে একজন সাধারণ ঘরের ছেলে রামেশ্বরম থেকে ইন্ডিয়ান স্পেসে পৌঁছেছিল এবং বিভিন্ন মিসাইল প্রোগ্রাম করেছিল সেটির সম্বন্ধে ডিসকাস করা হয়েছে। এটা হচ্ছে ম্যাটার্স অফ ডিসক্রিপশন। এই বইটির লেখক ছিলেন I.K. গুজরাল, ইন্দ্র কুমার গুজরাল। এটি একমাত্র অটোবায়োগ্রাফি যেটি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নিজে লিখেছিলেন। নেক্সট হচ্ছে মাই কান্ট্রি মাই লাইফ। এই বইটির লেখক ছিলেন L.K. আডবাণী, লালকৃষ্ণ আডবাণী। এটিতেও তিনি তার লাইফের জার্নি শেয়ার করেছিলেন। নেক্সট হচ্ছে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। এই বইটির লেখক ছিলেন কপিল দেব। এই পুস্তকটিতে তিনি তার ক্রিকেটের জার্নি উল্লেখ করেছিলেন এবং কিভাবে তিনি 1983 সালের ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন সেটির সম্বন্ধে ডিসকাস করা হয়েছে। এবার আমরা কিছু গ্লোবাল লিডার্স দ্বারা লিখিত অটোবায়োগ্রাফি সম্বন্ধে জানব। প্রথম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। এই বইটির লেখক ছিলেন নেলসন ম্যান্ডেলা। এই বইটিতে নেলসন ম্যান্ডেলা যে 27 বছর ধরে জেলে বন্দি ছিলেন, কেন ছিলেন এবং কী জন্য ছিলেন তার সম্বন্ধে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছিলেন তারপরে সেটির সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল। এটির লেখক ছিলেন অ্যানে ফ্র্যাঙ্ক। নেক্সট হচ্ছে ম্যান কেম মাই স্ট্রাগল। এটি হচ্ছে অ্যাডলফ হিটলার লিখেছিলেন। এই অটোবায়োগ্রাফিটিতে অ্যাডলফ হিটলারের পলিটিক্যাল জার্নি সম্বন্ধে ডিসকাস করা হয়েছে। নেক্সট হচ্ছে মাই লাইফ বিল ক্লিন্টন। বিল ক্লিন্টন আমেরিকার 42nd US প্রেসিডেন্ট হয়েছিলেন এবং এই বইটিতে তার আর্লি লাইফ থেকে শুরু করে তার রাষ্ট্রপতির কালের শেষ জীবন পর্যন্ত কার্যকাল উল্লেখ করা আছে। নেক্সট হচ্ছে এ প্রমিসড ল্যান্ড বারাক ওবামা। এটি তো বারাক ওবামা তার পলিটিক্যাল জার্নি সম্বন্ধে উল্লেখ করেছেন। এই অটোবায়োগ্রাফিটিতে ওসামা বিন লাদেন কীভাবে মারা গেছিলেন এবং কীভাবে সেই অপারেশন করা হয়েছিল সেটির সম্বন্ধে ডিটেলসে ডিসকাস করা আছে। এবার আমরা কিছু ক্রীড়া ব্যক্তিত্বের অটোবায়োগ্রাফি সম্বন্ধে ডিসকাস করব। প্রথম হচ্ছে প্লেয়িং ইট মাই ওয়ে। এটি লেখা হয়েছিল সচিন তেন্ডুলকরকে নিয়ে, আর এটি কোঅথর করেছিলেন বরিয়া মজুমদার। এই বইটিতে সচিন তেন্ডুলকরের 24 বছরের দীর্ঘ ক্রিকেট জার্নি কথা উল্লেখ করা হয়েছে। নেক্সট হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ।
মিলখা সিং। এটি মিলখা সিংকে তার কন্যা সোনিয়া সানওয়ালকা লিখতে সাহায্য করেছিলেন, আর এটি থেকে একটি সিনেমাও তৈরি করা ছিল, ভাগ মিলখা ভাগ, যেখানে ফারহান আখতার মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। নেক্সট হচ্ছে এস এগেনস্ট অডস। এটি সানিয়া মির্জাকে নিয়ে লেখা হয়েছিল, আর এই বইটিতে সানিয়া মির্জা যে ইন্ডিয়ার সবথেকে সাকসেসফুল টেনিস প্লেয়ার আছে সেটির সম্বন্ধে ডিসকাস করা আছে। নেক্সট হচ্ছে গোল্ডেন গার্ল, এর লেখক ও পার্সোনালিটি হচ্ছে পিটি উষা। নেক্সট হচ্ছে আনব্রেকেবল, এটি মেরি কমকে নিয়ে লেখা হয়েছিল, আর এই বইটিতে মেরি কম কীভাবে একটা দরিদ্র পরিবার থেকে উঠে এসে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছিল। আমরা আজকে কিছু ফেমাস পার্সোনালিটির অটোবায়োগ্রাফি সম্বন্ধে ডিসকাস করলাম, এরপরে আমরা নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। তার আগে থ্যাংক ইউ।